তাহলে এই লুচিগুলো? ওরা আসুক, ততক্ষণে ওগুলো আমার এই ভুঁড়িতেই যাক। দাও 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 দাও। উল্টে রে, বাঁচার কি আর কোনো আশাই নেই রে। আমি তখন পই পই করে বলেছিলাম উঠিস না উঠিস না, শুনলো আমার কথা? তোরা একটু চুপ করবি। এই তো হাতলটা নড়েছে। কি রে, কিন্তু নিচের দিকে নড়ছে। যেদিকেই নড়ুক, নাড়িয়ে যা। ও বাবা, এই যে খাটটা নিচের দিকে নামছে। ভালোই হয়েছে, অন্তত পালিয়ে তো বাঁচা যাবে। ওরে, বাজ পাখিটা তো মাথার উপর পাক খাচ্ছে রে। নেমেছে। দৌড়ো দৌড়ো দৌড়ো, আরো জোরে। কোন দিকে দৌড়াবো? ওই তো ওই গোয়াটার দিকে। দৌড়ো দৌড়ো, জোরে দৌড়ো। না, এবার তো চিন্তা হচ্ছে বাচ্চাগুলো গেল কোথায়? জঙ্গলের ওপারে চলে যায়নি তো? তাহলে তো বিজ্ঞানীর কাছ থেকে সেই উড়ুক্কু জুতোটা নিতে হয়। ভাগ্যিস আমরা গুহাটা ঢুকে পড়েছি। নয়তো আজই বাজ পাখিদের হাতে পটল ডাঙায় যেতে হতো। হাতে নয়, বল ঠোঁটে। এই বিপদের মধ্যে তোমার ইয়ার কি আসছে গুলটেদা? তোরা কি দেখেছিস আমরা কার ওপর দাঁড়িয়ে আছি? কার ওপর দাঁড়িয়ে আছি? এই দেখ, সোনার বোনের ওপর। বলিস কি? কিন্তু এগুলো নিয়ে বাড়ি যাব কি করে? বাজ পাখির দেশে তো ঢুকে পড়লাম, কিন্তু ওদের খুঁজে পাই কি করে? ওরে বাবা, ওটা কি আসছে? বিশাল একটা ওরি, এই যে বাজ পাখি। এ বাপরে, কি বাজ খাই চেহারা! কিন্তু ও তো মনে হচ্ছে আমাকেই খেতে আসছে। তাহলে বরং নেমে পড়ি। এবার আয়। এবার তো এই প্লাস্টিকের সাপটার খেলা খেলতে হবে। যা, এবারের মতো তো বাঁচলাম। আরে, ওই তো খাটটা। তাহলে বাচ্চাগুলো এর কাছে পিঠেই আছে। এগিয়ে দেখি। আরে, কি যেন শুনলাম? হ্যাঁ, ঠিক তো, কান্নার আওয়াজ। দেখি তো। কার পায়রা? তোরা থাম না। গুলটের গলা না? গুলটে, গুলটে। ওই দেখ, গোপাল দাদুর গলা। দাদু দাদু, পেয়েছি এবার। এই তোর এইখানে যাখানা খেল দেখালি না, জব্বর। নে এবার বেরিয়ে আয় সাবধানে। আবার কিন্তু বাজ পাখির খপ্পরে পড়িস না। দাদু দাদু, এই সোনা দানাগুলো নেব। সোনা দানা আবার কোথায়? আমাদের পায়ের তলায়। বাহ, নিবি না? হাতে আসা লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। চল চল, তাড়াতাড়ি কর। গোপাল দাদু যুগ যুগ জিও, গোপাল দাদু যুগ যুগ জিও। সোনা দানা আমার যে খুব প্রিয় রে। কি রে পুটি, দাঁড়িয়ে পড়লি কেন? ধুর, চোর ডাকাত খেলতে আর ভালো লাগছে না। কেন রে, তোর কি সত্যি সত্যি টাকা তুলতে ইচ্ছে করছে নাকি? সত্যি না হোক, গল্প শুনতে তো ইচ্ছে করতে পারে। এই দেখো গোপাল দাদু। চল চল, সবাই মিলে ধরি। চল চল। গোপাল দাদু, আজ আমরা একটা ডাকাতের গল্প শুনবো। বাবা, চোর নয়, ছিচকে চোর নয়, একেবারে ডাকাত। আমরা ডাকাতের গল্প শুনবো আজ। বেশ বেশ, শোন তাহলে।
মহারাজ বলে যখন তখন ডেকে পাঠাবে। তা বুড়ো পিসিটার জন্য দে দে না দে, একটা পালকি পাঠিয়ে দে। তা না, যাই হেঁটে হেঁটেই যাই। ও মা গো, এতটা রাস্তা কি হেঁটে যাওয়া যায়? মা গো, বাবা, কি ঘন জঙ্গল! আমরা সোনা দানা টাকা পয়সা সব চাই। ছেড়ে দাও, ছেড়ে দাও। মহারাজ কৃষ্ণচন্দ্র আমার ভাইপো কিনা। রাজার পিসি যখন দাও দাও সব। আমরা ডাকাত। ও, তোরা ডাকাত? বাচালি বাচালি ভাব। আমি ভাবলাম ঝুন্ডুত এসেছে আমাকে নিতে। তা ডাকাত বাবারা, আমার কাছে তো কিছু নেই। তা না হলে এই এতটা পথ হেঁটে যেতুম, পালকি নিতুম না। যাও 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 বাছা, অন্যদিকে যাও। বললে তো হবে না বুড়ি, মহারাজ আর পিসি বলে কথা। নিশ্চয়ই কিছু আছে। লজা, আমি বেদবা মানুষ, আমার ছুঁয়া দিলি যে বড়। সরে যা হতচ্ছাড়া দল। সরে যা বললেই তো আমরা সরবো না বুড়ি। কিছু না থাক, তোমাকে আমাদের সাথে যেতে হবে। সর্দারকে অন্তত বলতে তো পারবো যে মহারাজের পিসিকে ধরে এনেছি। সর্দার কি এনেছি দেখো সর্দার। আরে আমার কোমরটা ভাঙলো, হতচ্ছাড়া। এটা কে রে? এই খেকুড়ে বুড়িটাকে কোথা থেকে নিয়ে এলি? কি বললি? চোখের মার তাকিয়েছিস নাকি? আমি বুড়ি? মার ছোট্ট। আরে লাগছে বলছি তো। এই সত্যি লাগছে। ওরে বাবারে সর্দার, দেবো নাকি বুড়িটার ঘর মোটকে? খবরদার আমরা ডাকাতরা মেয়েদের গায়ে হাত তুলি না। ওরে বাবারে ছেড়ে দাও। এই বুড়িটাকে কোথায় পেলি বুড়িটাকে? আরে ও কৃষ্ণচন্দ্রের পিসি সর্দার। ভেবেছিলুম অনেক টাকা থাকবে সঙ্গে। টাকা থাকবে? এখন দেখছি মহা ঝামেলা। বুড়ি না হয়ে বুড়ো হলে বেটাকে উল্টো করে টাঙিয়ে দিতাম। চলো সর্দার, পিসিকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িটা পাঠিয়ে দিই। ওগো সর্দার, চলো না। তাই চল। পিসি ব্যাপার, সোনা মনারা, এখন দেখি মুখ দিয়ে মধু পড়ছে। আমাদের না একটু ভুল হয়ে গেছে। আমরা তোমায় শহরে ছেড়ে দিয়ে আসছি। চলো। আমি যাব না। ওদেরকে আমার ভালো লেগেছে, তাই এখানে থাকবো। পিসি তোমায় অনেক টাকা দেবো, মোহর দেবো। কোথায় সেসব? এই তো ডোব গিলেছে। চলো পিসি চলো। এই দেখো পিসি কত মোহর। যত ইচ্ছে নিয়ে যাও, যত ইচ্ছে। চাবিটা দে। কেন? এগুলো এখন আমার হেফাজতে থাকবে। তোরা উল্টা পাল্টা খরচ করে ফেলবি। দে। যা, এখন গিয়ে ঝাড়পোছ করে জায়গাটা পরিষ্কার
কেশবায় নম, বল 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 বল, হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ। কিরে, তোরা কি গুলতানি মেরে যাবি নাকি খাবার দাবারের কিছু ব্যবস্থা করবি? কি কোথায় কি আছে? ঘরেতে সব সব আছে, হ্যাঁ গো। চাল, ডাল, আলু, কচু, মাছ, মাংস সব সব আছে। এই যে ডাকাতের পো, এত সব রান্না হবে না। বেশি খাওয়া মানে বেশি খরচ। আজ থেকে শুধু খিচুড়ি আর আলু ভাজা, ব্যাস। কি কথা সর্দার, এইসব খেলে ডাকাতি করবো কি করে? চুপ, একটাও কথা এ তো নয়। আচ্ছা ভেসারে পড়া গেল দেখছি। মহারাজের পিসি। সর্দার, এই পিসিমা তো আমাদের পাগল করে দেবে গো। শুধু পা নয়, পুরো শরীরটাকেই গোল করে দেবে আমাদের এই উনুনটা পিসিমা। জ্বালা। এখন তাহলে কি করবো সর্দার? কেন, হ্যাঁ কেন? আনার সময় আমাকে জিজ্ঞেস করে এনেছিলি, এবার বোঝ ঠেলা। আহা, রাগ করছো কেন সর্দার? একটা উপায় বাতলে দাও না। কুটি কুটি উপায় খুঁজছি। এত হাত কজলাচ্ছেন কেন মহারাজ? কিচ্ছু না, আমি শুধু ভাবছি পিসি এখনো এসে পৌঁছলো না কেন। ও এই ব্যাপার, এ তো আমি গিয়ে দেখে এলেই পারি। মানে মানে তুমি জঙ্গলের রাস্তায় গিয়ে দেখে আসবে যে পিসি কোথায় আটকে রয়েছে? এই তো সুযোগ আসছে, জঙ্গলে গিয়ে ডাকাতদের সঙ্গে মিলেমিশে মহারাজার সোনাদানা হাত করা। কি হলো, জঙ্গলের কথা শুনে তোমার কথা যে আবার বন্ধ হয়ে গেল মন্ত্রী? ও জঙ্গল আছে না, তাহলে তো আবার ডাকাত ফাকাতের ভয়ও আছে। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই মহারাজ, সেনাপতিকে সঙ্গে নিয়ে যাও। মহারাজ, আপনি বলার সঙ্গে সঙ্গেই মন্ত্রী চলে গেলেন। ব্যাপারটা একটু কেমন কেমন ঠেকছে না মহারাজ? কথাটা খুব একটা মন্দ বলনি গোপাল। মন্ত্রীর কি তাহলে অন্য কোনো ফন্দি আছে? তাহলে তাহলে কি করা যায় বলো তো? আমিও বরং তাহলে ওদের পেছন পেছন যাই, তাহলে কি হচ্ছে তার ঠিকঠাক খবর দিতে পারবো। তাহলে আর কি, বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো। ওহ, আমি কতদিন ধরে না এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। আর তাই মহারাজ বলতেই আপনি খপ করে জঙ্গলে যাবার কথাটা লুফে নিলেন। হ্যাঁ সেনাপতি, এ সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, ডাকাতদের সঙ্গে আমার খুব খাতির। একসঙ্গে বসে শুয়ে লুডো খেলি তো। এবার শুধু ওদের সঙ্গে করে নিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করাতে পারলেই কেল্লা ফতে। সাবধান, কার পক্ষিতেও যেন টের না পায়। ঘোড়ায় যাচ্ছে আর কি সব বকবক করেই যাচ্ছে, মানে ফন্দি আটছে, আটাচ্ছি ফন্দি। আমার নাম গোপাল, দেখবো তোদের কত চওড়া কপাল। শোন, আজ থেকে সপ্তাহে মাত্র একদিন মাছ বা মাংস হবে, বুঝলি? মানে মানে তুমি কি এবার থেকে এখানেই থাকবে নাকি? থাকবো না? এত কেটে কুটে আমাকে তোরা ধরে নিয়ে এলি। তোদের টাকাতি করা সোনা দানা পাহারা দেবে কে? এই আমি, তোদের পিসিমা। নে 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 নে, মুখ চালা মুখ চালা। এই যে দেখি পুরো অন্য কেস। হ্যাঁ, তাই তো, পিসিকে আটকে কি রাখবে? বরং পিসি মনে হচ্ছে ওদের সব সোনাদানার সিন্ধুকের চাবি নিজের কোমরে আটকে রেখেছে। বোঝা গেল ঘটনাটা। না, অন্য ফোন দিয়ে আটতে হবে। দেখি রে, তুই আবার মরা কান্না করলি কেন রে? কিন্তু তুমি মহারাজের কাছে না গেলে যে
উনি খুব চিন্তা করবেন। কান্না থামা, কান্না থামা। সেটা তোর চিন্তা নয়, আমার। ওরে, আমি ভেতরে গেলাম রে শুতে, ভেতরে গেলাম। আবার পরে একটু গানা এলাম। কেন আনার সময় আমাকে জিজ্ঞাসা করে এনেছিলি? এবার বোঝ, বোঝ ঠেলা বোঝ। আহা, রাগ করছো কেন সর্দার? একটা উপায় বাতলে দাও না। উপায় তো বাতলে দেব আমি। আরে আরে সেনাপতি, কোথায় ঘাপটি মেরেছিলে গো? আড়াল থেকে সব শুনেছি আর দেখেওছি। চলো চলো একদম লুডুই খেলি। না না, এখন সঙ্গে মন্ত্রী মশাই আছেন না। এই যে শোনো, আমরা মহারাজের কাছে গিয়ে বলবো পিসি এখানে ডাকাতদের রানী হয়ে বসে আছেন, আর পিসি এখন তোমাদের দিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করবে বলে ঠিক করেছে। আর তাই মহারাজ যদি কোষাগারের সব সোনাদানা পিসি মানে তোমাদের দিয়ে দেন, তাহলেই তোমরা মহারাজের প্রাসাদ আক্রমণ না করে এই জঙ্গল ছেড়ে চলে যাবে। হ্যাঁ, আর তাতে কি মহারাজ বাচ্চা ছেলের মতো সব সোনা দানা দিয়ে দেবে? আহা, যদি নাও দেয় তাহলে প্রাসাদ আক্রমণ করে বসবে। আর তুমি আক্রমণ করলে তো আমি আর যুদ্ধ করব না। যতই হোক একসঙ্গে বসে লুডো খেলি আমরা। হ্যাঁ, কি বল? বাহ 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 বাহ, এই দারুণ ফোন দিয়ে, দারুণ দারুণ। আচ্ছা, তাহলে এই সব হচ্ছে বটে। মহারাজকে তো জানাতে হচ্ছে। এখন আমি কি করি? মহারাজ, যা করবেন খুব তাড়াতাড়ি। মহারাজ, ডাকাতরা প্রাসাদ আক্রমণ করলে কিন্তু সব লুট করে নিয়ে পালাবে মহারাজ। সেই তো। আচ্ছা আচ্ছা, তোমরা এখন যাও, বিশ্রাম করো। এত দূর থেকে এসেছো, দেখি দেখি আমি কি করতে পারি। আচ্ছা মহারাজ। কি গোপাল, কি সব শুনলাম? শুনেছেন? এবার দেখুন কি হয়েছে। উপায় তো বাতলে দেব আমি। আমরা মহারাজের কাছে গিয়ে বলবো পিসি এখন তোমাদের দিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করবে বলে ঠিক করেছে, আর তুমি আক্রমণ করলে তো আমি আর যুদ্ধ করব না। কি করবো এখন? একটু খরচ করতে হবে যে মহারাজ। কত কত খরচ করতে হবে বলো? 100, 200, 1000 স্বর্ণ মুদ্রা? না মহারাজ, আপনি পিসিমাকে যে খরচ পাঠান তার থেকে মাত্র একটা মুদ্রা মহারাজ। ব্যাস। ব্যাস? আয়, কে আছিস? পিসিকে দেওয়া মুদ্রা থেকে একটা নিয়ে আয় তো। এই দেখুন মহারাজ, পিসি এলো বলে, আর ডাকাতরা রাজ্য ছেড়ে পালালো বলে। গোপাল, তুমি কিন্তু আমার ভরসা গোপাল। এই তো চলে এসেছি মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো মশাল জ্বলছে, ওটাই তো ডাকাতদের আস্তানা। ওহ, এই খাওয়া রোজ রোজ খেলে কি আর ডাকাতি করে যাবে? ঠিক কথা সর্দার, রোজ রোজ খিচুড়ি নইলে সেদ্ধ ভাত। এই চুপ, একটাও কথা নয়। চাবি যখন আমার কাছে, তখন আমি যা বলবো সেটাই শেষ কথা, বুঝলি? বুঝলাম। দাঁড়া না বুড়ি, আর কদিন পর তুই পড়ে থাকবি এখানে, আর আমরা মহারাজের সব সোনাদানা নিয়ে হব পগার পার। এরে হাতগা, কিছু বলছিস মনে হচ্ছে। বলছি আজকের রান্নাটা দারুণ হয়েছে। পিসিমা 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 গো, এসে পড়েছি তোমারই কাছে। এই বুড়িওয়ালাটা আবার কোথা থেকে চলে? কোথা থেকে এলি রে? আরে বাড়ি থেকে দৌড়ে দৌড়ে আসছি। বল, ভাত খাবি তো বাবা, ভাত খাবি? আরে পিসি শোনো না, খাওয়া দাওয়া পরে হবে, এদিকে তোমার যে খুব বিপদ। কেন রে, কি হয়েছে? আরে বাবা, তুমি নেই বাড়িতে, ব্যাস
পাড়ার লোকজন তোমার ঘরে ঢুকে তোমার যে মোহরের বাক্সটা ছিল সেটা নিয়ে সবাইকে মোহর বিলিয়ে দিচ্ছে। তাই নাকি? আমিও তো জানতাম না, রাস্তা দিয়ে আসছিলাম তো আমিও একটা পেলাম, আর পেয়েই দেখি মহারাজের নাম খোদাই করা। এই যে দেখো 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 না। কই 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 দেখি দেখি। ওরে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে! কি সর্বনাশ হয়ে গেল রে! আমার জমানো সব মোহর নিয়ে গেল রে, নিয়ে গেল। চলো পিসি চলো, আমি ঘোড়া দাঁড় করিয়ে রেখে এসেছি। চল। বেটা বেটা ভুড়িয়ালাটা ঠিক কায়দা করে পিসিটাকে ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে, যেটা যেটা আমরা এতদিনও পারলাম না। আরে আরে ও পিসি, পিসি গো, তুমি যখন যাচ্ছই চলে, তখন আমাদের চাবিটা ফেরত দিয়ে যাও গো। ধর অনামুখ দল ধর। এই তোদের এখানে এসেই আমার এত বড় সর্বনাশটা হলো রে। ধর না। চাবি ফেরত পেলে আর পিসিকেও নিয়ে যাচ্ছি। এরপর যদি আবার মহারাজের প্রাসাদের দিকে নজর দাও তাহলে বুঝতে পারছো তো কি হবে। তোমার যা বুদ্ধি দেখছি, প্রাসাদ আক্রমণ করলে হয়তো শেষমেশ প্রাসাদের গারদেই সারাটা জীবন কাটাতে হবে। আমরা ওই দজ্জাল পিসির হাত থেকে ছাড়া পেয়েছি, আবার আমাদের নিজেদের সোনাদানাও পেয়ে গেছি, আর কি চাই। না বাবা, না বাবা, আমরা এখান থেকে কালকেই পাত্তারি গুটিয়ে পালাবো। কিন্তু কিন্তু তোমার নামটা যেন কি বলেছিলে? ভালো করে শুনে রাখো, গোপাল গোপাল গোপাল। আমি আসছি। কি রে বটি, দাঁড়িয়ে পড়লি কেন? ধুর, চোর ডাকাত খেলতে আর ভালো লাগছে না। কেন রে, তোর কি সত্যি সত্যি টাকা তুলতে ইচ্ছে করছে নাকি? সত্যি না হোক, গল্প শুনতে তো ইচ্ছে করতে পারে। এই দেখো গোপাল দাদু, চল চল সবাই মিলে ধরি। চল চল। গোপাল দাদু, আজ আমরা একটা ডাকাতের গল্প শুনবো। বাবা, চোর নয়, ছিচকে চোর নয়, একেবারে ডাকাত। আমরা ডাকাতের গল্প শুনবো আজ। বেশ বেশ, শোন তাহলে। মহারাজ বলে যখন তখন ডেকে পাঠাবে, তা পুরো পিসিটার জন্য দে, দে না দে একটা পালকি পাঠিয়ে দে। তা না, যাই হেঁটে হেঁটেই যাই। ও মা গো, এতটা রাস্তা কি হেঁটে যাওয়া যায়? মা গো, আহ, কি ঘন জঙ্গল! আমরা সোনা দানা টাকা পয়সা সব চাই। ছেড়ে দাও, ছেড়ে দাও। মহারাজ কৃষ্ণচন্দ্র আমার ভাইপো কিনা। রাজার পিসি যখন দাও দাও সব। আমরা ডাকাত। ও, তোরা ডাকাত? বাচালি, বাচালি ভাব। আমি ভাবলাম ঝুন্ডুত এসেছে আমাকে নিতে। তা ডাকাত বাবারা, আমার কাছে তো কিছু নেই। তা না হলে এই এতটা পথ হেঁটে যেতুম, পালকি নিতুম না। যাও 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 বাছা, অন্যদিকে যাও। বললে তো হবে না বুড়ি, মহারাজ আর পিসি বলে কথা। নিশ্চয়ই নিশ্চয়ই কিছু আছে। লজ্জা, আমি বেদবা মানুষ, আমার ছুঁয়ে দিলি যে বড়। সরে যা, সরে যা হতচ্ছাড়ার দল। সরে যা বললেই তো আমরা সরবো না বুড়ি, কিছু না থাক।
তোমাকে আমাদের সাথে যেতে হবে। সর্দারকে অন্তত বলতে তো পারবো যে মহারাজের পিসিকে ধরে এনেছি। সর্দার সর্দার কি এনেছি দেখো দেখো সর্দার। আরে আমার কোমরটা ভাঙলো অদচ্ছাড়া অদচ্ছাড়া। এটা কে রে? হ্যাঁ, এই খেকুড়ে বুড়িটাকে কোথা থেকে নিয়ে এলি? কি বললি? চোখের মাথা খেয়েছিস নাকি? আমি বুড়ি মার মার ছোট্টা। ওরে বাবা রে, আরে 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 লাগছে বলছি তো উড়বুড়ি। এই সত্যি লাগছে। ওরে বাবা রে। সর্দার দেবো নাকি বুড়িটার ঘর মোটকে? এই খবরদার খবরদার, আমরা ডাকাতরা মেয়েদের গায়ে হাত তুলি না। ওরে বাবা রে, দেখ 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 ওরে বাবা রে, কি আমার ঘাট খাবি? দেখাচ্ছি তোদের। আয় 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 আমি কিছু বলিনি গো। ছেড়ে দাও ছেড়ে দাও। ওরে বাবা রে, পালাও সব, পালাও পালাও। এই বুড়িটাকে কোথায় পেলি? কোথায় পেলি বুড়িটাকে? আরে ও কৃষ্ণচন্দ্রের পিসি সর্দার। ভেবেছিলুম অনেক টাকা থাকবে সঙ্গে। টাকা থাকবে? এখন দেখছি মহা ঝামেলা। বুড়ি না হয়ে বুড়ো হলে বেটাকে উল্টো করে টাঙিয়ে দিতাম। চলো চলো সর্দার, পিসিকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িটা পাঠিয়ে দিই। ওগো সর্দার চলো না। তাই চল তাই চল। পিসি, ও পিসি। কি ব্যাপার সোনা মনারা? এখন দেখি মুখ দিয়ে মধু পড়ছে। পিসিমণি, আমাদের না একটু ভুল হয়ে গেছে। আমরা তোমায় শহরে ছেড়ে দিয়ে আসছি। চলো চলো। আমি যাব না, হ্যাঁ? যাব না। তোদেরকে আমার ভালো লেগেছে তাই এখানে থাকবো। পিসি পিসি তোমায় অনেক টাকা দেবো, মোহর দেবো। কোথায় সেসব? এই তো টোপ গিলেছে। চলো চলো পিসি চলো। এই দেখো পিসি কত মোহর। যত ইচ্ছে নিয়ে যাও, যত ইচ্ছে। চাবিটা দে। কেন? এগুলো এখন আমার হেফাজতে থাকবে। তোরা উল্টা পাল্টা খরচ করে ফেলবি। দে 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 দে। যা এখন গিয়ে ঝাড়পোছ করে জায়গাটা পরিষ্কার কর। কেশবায় নম। বল 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 বল। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো। কিরে তোরা কি গুলতানি মেরে যাবি নাকি খাবার দাবারের কিছু ব্যবস্থা করবি? কি কোথায় কি আছে? ঘরেতে সব আছে। হ্যাঁ গো, চাল ডাল আলু কচু মাছ মাংস সব আছে। এই যে ডাকাতের পো, এত সব রান্না হবে না। বেশি খাওয়া মানে বেশি খরচ। আজ থেকে শুধু খিচুড়ি আর আলু ভাজা। ব্যাস। কি কথা সর্দার, এইসব খেলে ডাকাতি করবো কি করে? চুপ। কি একটাও মুশকিল, কথা এ তো নয়। আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি। মহারাজের পিসি। সর্দার, এই পিসিমা তো আমাদের পাগল করে দেবে গো। শুধু পা নয়, পুরো শরীরটাকেই গোল করে দেবে আমাদের এই উনুনটা পিসিমা। জ্বালা। এখন তাহলে কি করবো সর্দার? কেন? হ্যাঁ কেন? আনার সময় আমাকে জিজ্ঞেস করে এনেছিলি, এবার বোঝ ঠেলা। আহা, রাগ করছো কেন সর্দার? একটা উপায় বাতলে দাও না। খুঁজে উপায় খুঁজছি।
এত হাত কজলাচ্ছেন কেন মহারাজ? কিচ্ছু না, আমি শুধু ভাবছি পিসি এখনো এসে পৌঁছলো না কেন। ও এই ব্যাপার, এ তো আমি গিয়ে দেখে এলেই পারি। মানে মানে তুমি জঙ্গলের রাস্তায় গিয়ে দেখে আসবে যে পিসি কোথায় আটকে রয়েছে? এই তো সুযোগ আসছে, জঙ্গলে গিয়ে ডাকাতদের সঙ্গে মিলেমিশে মহারাজার সোনাদানা হাত করা। কি হলো, জঙ্গলের কথা শুনে তোমার কথা যে আবার বন্ধ হয়ে গেল মন্ত্রী? ও জঙ্গল আছে না, তাহলে তো আবার ডাকাত ফাকাতের ভয়ও আছে। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই মহারাজ, সেনাপতিকে সঙ্গে নিয়ে যাও। মহারাজ, আপনি বলার সঙ্গে সঙ্গেই মন্ত্রী চলে গেলেন। ব্যাপারটা একটু কেমন কেমন ঠেকছে না মহারাজ? কথাটা খুব একটা মন্দ বলনি গোপাল। মন্ত্রীর কি তাহলে অন্য কোনো ফন্দি আছে? তাহলে তাহলে কি করা যায় বলো তো? আমিও বরং তাহলে ওদের পেছন পেছন যাই, তাহলে কি হচ্ছে তার ঠিকঠাক খবর দিতে পারবো। তাহলে আর কি, বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো। ওহ, আমি কতদিন ধরে না এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। আর তাই মহারাজ বলতেই আপনি খপ করে জঙ্গলে যাবার কথাটা লুফে নিলেন। হ্যাঁ সেনাপতি, এ সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, ডাকাতদের সঙ্গে আমার খুব খাতির। একসঙ্গে বসে শুয়ে লুডো খেলি তো। এবার শুধু ওদের সঙ্গে করে নিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করাতে পারলেই কেল্লা ফতে। সাবধান, কার পক্ষিতেও যেন টের না পায়। ঘোড়ায় যাচ্ছে আর কি সব বকবক করেই যাচ্ছে, মানে ফন্দি আটছে, আটাচ্ছি ফন্দি। আমার নাম গোপাল, দেখবো তোদের কত চওড়া কপাল। শোন, আজ থেকে সপ্তাহে মাত্র একদিন মাছ বা মাংস হবে, বুঝলি? মানে মানে তুমি কি এবার থেকে এখানেই থাকবে নাকি? থাকবো না? এত কেটে কুটে আমাকে তোরা ধরে নিলি, তোদের টাকাতি কটা সোনা দানা পাহারা দেবে কে? এই আমি, তোদের পিসিমা। নে 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 নে, মুখ চালা মুখ চালা। এই যে দেখি পুরো অন্য কেস। হ্যাঁ, তাই তো, পিসিকে আটকে কি রাখবে? বরং পিসি মনে হচ্ছে ওদের সব সোনাদানার সিন্ধুকের চাবি নিজের কোমরে আটকে রেখেছে। বোঝা গেল ঘটনাটা। না, অন্য ফোন দিয়ে আটতে হবে। দেখি রে, তুই আবার মরা কান্না করলি কেন রে? কিন্তু তুমি মহারাজের কাছে না গেলে যে উনি খুব চিন্তা করবেন। কান্না থামা, কান্না থামা। সেটা তোর চিন্তা নয়, আমার। ওরে, আমি ভেতরে গেলাম রে শুতে, ভেতরে গেলাম। আবার পরে একটু গানা এনে কেন আনার সময় আমাকে জিজ্ঞাসা করে এনেছিলি? এবার বোঝ, বোঝ ঠেলা বোঝ। আহা, রাগ করছো কেন সর্দার? একটা উপায় বাতলে দাও না। উপায় তো বাতলে দেব আমি। আরে আরে সেনাপতি, কোথায় ঘাপটি মেরেছিলে গো? আড়াল থেকে সব শুনেছি আর দেখেওছি। চলো চলো একদম লুডুই খেলি। না না, এখন সঙ্গে মন্ত্রী মশাই আছেন না। এই যে শোনো, আমরা মহারাজের কাছে গিয়ে বলবো পিসি এখানে ডাকাতদের রানী হয়ে বসে আছেন, আর পিসি এখন তোমাদের দিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করবে বলে ঠিক করেছে। আর তাই মহারাজ যদি কোষাগারের সব সোনাদানা পিসি মানে তোমাদের দিয়ে দেন, তাহলেই তোমরা মহারাজের প্রাসাদ আক্রমণ না করে এই জঙ্গল ছেড়ে চলে যাবে। হ্যাঁ, আর তাতে কি মহারাজ বাচ্চা ছেলের মতো সব সোনাদানা দিয়ে দেবে? আহা, যদি নাও দেয় তাহলে প্রাসাদ আক্রমণ করে বসবে। আর
তুমি আক্রমণ করলে তো আমি আর যুদ্ধ করব না। যতই হোক একসঙ্গে বসে লুডো খেলি আমরা, হ্যাঁ কি বল? বাহ 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 বাহ, এটা দারুণ ফোন দিয়ে, দারুণ দারুণ। আচ্ছা, তাহলে এই সব হচ্ছে বটে। মহারাজকে তো জানাতে হচ্ছে। এখন এখন আমি কি করি? মহারাজ যা করবেন খুব তাড়াতাড়ি। মহারাজ, ডাকাতরা প্রাসাদ আক্রমণ করলে কিন্তু সব লুট করে নিয়ে পালাবে মহারাজ। সেই তো। আচ্ছা আচ্ছা, তোমরা এখন যাও, বিশ্রাম করো। এত দূর থেকে এসেছো, দেখি দেখি আমি কি করতে পারি। আচ্ছা মহারাজ। কি গোপাল, কি সব শুনলাম? শুনেছেন? এবার দেখুন কি হয়েছে। হয়তো বাতলে দেব আমি। আমরা মহারাজের কাছে গিয়ে বলবো পিসি এখন তোমাদের দিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করবে বলে ঠিক করেছে। আর তুমি আক্রমণ করলে তো আমি আর যুদ্ধ করব না। কি করবো এখন? একটু খরচ করতে হবে যে মহারাজ। কত কত খরচ করতে হবে বলো? 100, 200, 1000 স্বর্ণ মুদ্রা? না মহারাজ, আপনি পিসিমাকে যে খরচ পাঠান তার থেকে মাত্র একটা মুদ্রা মহারাজ, ব্যাস। ব্যাস? আয়, কে আছিস? পিসিকে দেওয়া মুদ্রা থেকে একটা নিয়ে আয় তো। এই দেখুন মহারাজ, পিসি এলো বলে, আর ডাকাতরা রাজ্য ছেড়ে পালালো বলে। গোপাল, তুমি কিন্তু আমার ভরসা গোপাল। এই তো চলে এসেছি মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো মশাল জ্বলছে, ওটাই তো ডাকাতদের আস্তানা। ওহ, এই খাওয়া রোজ রোজ খেলে কি আর ডাকাতি করে যাবে? ঠিক কথা সর্দার, রোজ রোজ খিচুড়ি নইলে সেদ্ধ ভাত। এই চুপ, একটাও কথা নয়। চাবি যখন আমার কাছে, তখন আমি যা বলবো সেটাই শেষ কথা, বুঝলি? বুঝলাম। দাঁড়া না বুড়ি, আর কদিন পর তুই পড়ে থাকবি এখানে, আর আমরা মহারাজের সব সোনাদানা নিয়ে হব পগার পার। এরে হাতটা, কিছু বলছিস মনে হচ্ছে। বলছি বলছি আজকের রান্নাটা দারুণ হয়েছে। পিসিমা 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 গো, এসে পড়েছি তোমারই কাছে। এই বুড়িওয়ালাটা আবার কোথা থেকে চলে? কোথা থেকে এলি রে? আরে বাড়ি থেকে দৌড়ে দৌড়ে আসছি। বস, ভাত খাবি তো বাবা, ভাত খাবি? আরে পিসি শোনো না, খাওয়া দাওয়া পরে হবে। এদিকে তোমার যে খুব বিপদ। কেন রে, কি হয়েছে? আরে বাবা, তুমি নেই বাড়িতে, ব্যাস পাড়ার লোকজন তোমার ঘরে ঢুকে তোমার যে মোহরের বাক্সটা ছিল সেটা নিয়ে সবাইকে মোহর বিলিয়ে দিচ্ছে। তাই নাকি? আমিও তো জানতাম না, রাস্তা দিয়ে আসছিলাম তো আমিও একটা পেলাম, আর পেয়েই দেখি মহারাজের নাম খোদাই করা। এই যে দেখো 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 না। কই 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 কই, দেখি দেখি। ওরে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে, কি সর্বনাশ হয়ে গেল রে, আমার জমানো সব মোহর নিয়ে গেল রে, নিয়ে গেল। চলো পিসি চলো, আমি ঘোড়া দাঁড় করিয়ে রেখে এসেছি। চল। বেটা বেটা বুড়িওয়ালাটা ঠিক কায়দা করে পিসিটাকে ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে, যেটা যেটা আমরা এতদিনও পারলাম না। আরে আরে ও পিসি, পিসি গো, তুমি যখন যাচ্ছই চলে, তখন আমাদের চাবিটা ফেরত দিয়ে যাও গো। ধর অনামুখর দল, ধর। এই তোদের এখানে এসেই আমার এত বড় সর্বনাশটা হলো রে, ধর না। চাবি ফেরত পেলে আর পিসিকেও নিয়ে যাচ্ছি। এরপর যদি আবার মহারাজের প্রাসাদের দিকে নজর দাও তাহলে বুঝতে পারছো তো কি হবে। তোমার যা বুদ্ধি দেখছি,
প্রাসাদ আক্রমণ করলে হয়তো শেষমেশ প্রাসাদের গারদেই সারাটা জীবন কাটাতে হবে। আমরা ওই দজ্জাল পিসির হাত থেকে ছাড়া পেয়েছি, আবার আমাদের নিজেদের সোনা দানাও পেয়ে গেছি। আর কি চাই? না বাবা, না বাবা, আমরা এখান থেকে কালকেই পাত্তারি গুটিয়ে পালাবো। কিন্তু কিন্তু তোমার নামটা যেন কি বলেছিলে? ভালো করে শুনে রাখো, গোপাল, গোপাল, গোপাল। আমি আসছি। না 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 না, অসম্ভব, হতেই পারে না। আমি তো হতেই দেব না। না, এ তো আমরাও হতে দেব না। কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে তো তোমরা? থাকবো না মানে? শেষের শেষ পর্যন্ত যদি থাকতে হয় থাকবো। হ্যাঁ, ব্যাস, আমি কিন্তু আর ওই লোকসান খেতে রাজি নই। তা তো বটি, লোকসান খেলে চলবে না। এই কিসের লোকসান বলো দেখি? আগে এটাই তো এখনো বলেননি। বলে ফেললেই লোকসানটা আটকে দিত। গলা পোড়া খাও। কিসের লোকসান সেটাই ধরতে পারলো না, লোকসান নাকি আটকে দেবে। এই তোমার মাথায় কি আছে? কি আছে? আগে ওটা এখনো দেখাই হয়নি। তবে যাই থাকুক, আমি বলে দিচ্ছি, আমার মাথার মধ্যে যা আছে তা দিয়ে আপনার লোকসান আমি হতেই দেব না। থাক, অনেক হয়েছে, অনেক করেছো তুমি। সত্যি বলছি, মা দশভুজার দিব্যি, সত্যি বলছি। থাক থাক, 3 পো বিচুটি পাতার অম্বল খাওয়াতে হয়। বলি, গোপালকে খবর দিতে বললাম, দেওয়া হয়েছে? দোল মাথা কোথাকার গোপো। খবর তো পাঠিয়েছি মহারাজ, কিন্তু এসব ব্যাপারে গোপাল মানে ওই ভাঁটটা। প্রাতঃপ্রণাম রাজা মশাই, গোপাল আপনার পৌঁছে গেছে। কি আনন্দ! আরে তাড়াতাড়ি এদিকে এসো ভাঁড়মশাই, চুপি চুপি বলতে হবে। কি হলো কি? তাড়াতাড়ি এসো দেখি, আমাদের হাতে একদম সময় নেই। মহা সমস্যা, মহা সমস্যা। সমস্যা? কার সমস্যা? লোকসানের সমস্যা। হতেই দেব না লোকসান। আহ, কিচ্ছুটি বোঝে না। লিপিকা মন্ত্রী এক কামড়ে একটা লঙ্কা পর্যন্ত খেতে পারে না, সে কিনা আবার রাজার সমস্যা বোঝাবে। তাহলে আমি এখন যাব মহারাজ? হ্যাঁ যাও, আর একটু দেরি করলে গোপালকে মন্ত্রী করে তোমাকে ভাঁড় করে দেব। না 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 না, সে কি কথা, সে কি কথা? আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। গোপাল, ব্যাপারটা শোনো, মন দিয়ে শোনো, কিন্তু খুব গোপন। আচ্ছা, রানীমার গুরুদেব আজ আসছেন? হ্যাঁ, আসবেন। এই দেখো, বছরে 3 বার করে আসেন, আর 100 করে সোনার মোহর দক্ষিণা নিয়ে ফুরুত। ফুরুত। তাই তো, রানীমার গুরুদেব কিছু বলতেও পারছেন না। মহা লোকসান। মানব না লোকসান। রানীর গুরুকে জব্দ না করলে বনবাসে চলে যাব। আমন দেখি মহারাজ, বনবাসে যাবেন বললেই যেতে দেব? কি রে, গোপাল ভাঁড় তবে ঘাস কাটবে নাকি? মামদোবাজি। মানুষ নয়, মানুষ নয়, মোদের গুরু এই পৃথিবীর মানুষ নয়। গুরু মোদের নারায়ণ। মানুষ নয়, মানুষ নয়, গুরু মোদের নারায়ণ। মানুষ নয়, মানুষ নয়, মোদের গুরু এই পৃথিবীর মানুষ নয়। মানুষ নয়, মোদের গুরু ওই যে এই এসে পৃথিবীর গেছে। মানুষ নয়। মানুষ নয়, তুমি গুরু, বানাবো তোমায় গরু। মানুষ নয়, মানুষ নয়, লেজ উঁচিয়ে পালিয়ে যাবে। মানুষ নয়, মানুষ নয়। পৃথিবীর মানুষ এ নাও মানুষ গজ। নয়, মোদের গুরু কিস্তি। এই পৃথিবীর খেলা মানুষ নয়। সামলাও প্রভু। মোদের নারায়ণ। ও কি, ও আবার কি হচ্ছে? তোমার মন্ত্রী আর সরবে না, পড়ে আছে। ও প্রভু, একবার ভালো করে দেখো। মানুষ নয়। কার সঙ্গে খেলছে রে বেটা? ইয়ে বাপু, কার সঙ্গে খেলা হচ্ছে? আগে আজ খেলছি ভগবানদার সঙ্গে। ওই যে হাসি মুখ, কার সঙ্গে? ওই যে স্বর্গের ভগবানদা। আপনি গুরু মানুষ, তাকিয়ে দেখুন। ও যে দেখতে পাচ্ছেন, ভগবানদা নিজে বসেছেন খেলতে। খেলতে? আর বলবেন না, এতবার হেরে যাচ্ছে তবু ছাড়বে না। বলে, শর্মা তুমি না খেললে
আড়ি করে দেব কিন্তু, বুঝুন কাণ্ডটা। ভগবান হারি করে দেবে ধ্যাৎ, এই ভুল মারছ। গুল, নারায়ণ নারায়ণ, একা একা তার সঙ্গে খেলছি 36 বছর ধরে, গুল মারবার কি আছে? তা বাবা কি নাম তোমার? আপনি সাধু মানুষ, তাই নামটা বলছি। শ্রী শ্রী 108 বাবা গোপাল শর্মা। কে জিতছে বাবা? আজ আমি হেরেছি। ভগবান দাদা মনই লাগাচ্ছেন না খেলতে। তা জিতলে ভগবান কি পাবে গো শর্মাদা? সোনার মোহর। মোহর? মোহর কি গো? আরে তার থেকে কম দিলে ভগবান তাকে মানায় নাকি? হ্যাঁ, সত্যিকারের মোহর? এই দেখো, সত্যিকারের নয় কি মিথ্যাকারের নাকি? হ্যাঁ, ভগবান দার সঙ্গে যা হারি যা জিতি সবই ওই সাধু লোকদের অধিকার। মিছে বলে কি লাভ বলুন তো? দিয়ে দাও? হ্যাঁ, এই দিয়ে দাও কি গো? হার জিত সবই সাধুদের অধিকার। হ্যাঁ, সাধুদের সব দিয়ে দাও। নিয়ে যাব কোথায়? সব লাভ লোকসান ওই সাধু বাবাদেরই পায়। দেবেই যদি, তাহলে আমাকেই দাও না ওগুলো। তা নিন না মশাই, নিন নিন, আমি একটু বাঁচি। ধরেন এই 2টো মোহর। হ্যাঁ, মহা পবিত্র লোকে সোনার মোহর যে ভাই, অনেক দাম, অনেক দাম। ভগবানদার সঙ্গে দাবা, হেরে গেলে সন্ন্যাসীর অধিকার, জিতে গেলে সাধু সন্ন্যাসীর কাছে আবদার। মহা ধার্মিক লোক গো, মহা ধার্মিক লোক। স্বর্গে, স্বর্গে ওর জায়গা একেবারে বাঁধা। 2টো মোহরের জায়গায় 100টা মোহর হারলেও আপনাকে দিয়ে দিতাম। বটে বটে বটে, আজ সারাদিন তো আর খেলা যাবে না। হ্যাঁ, খেলা যাবে না, বলো তাই না? কেন খেলবো না? সন্ধে পর্যন্ত খেলবো। আমার তো মনে হয় আজ ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে হারিয়ে অন্তত 100 মোহর তো পাবই। খেলতে তেমন জানে না, বুঝলেন তো? লোকসানটা সামলাতে হবে তো। ঠিক আছে, ঠিক আছে, আসতে হবে। ওই জন্যই তো আশীর্বাদ চাইছি বাবা। জয় হোক, জয় হোক, জয় হোক। আশীর্বাদ করি, তোমায় আমি আশীর্বাদ করি। প্রতি চালে মোহর যেত বাছা। এই আমি আসি, হ্যাঁ, কেমন আসি। ওরে ওরে, চল 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 চল, সব এই গান ধর, গান ধর, সবাই গান ধর। এগুলো এগুলো কোনো কমবেই নয়। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। গোপাল ভাঁড়ের পাল্লাই পড়লে ছেঁকা লেগে যাবে প্রভুদা। হাজির হয়ে গেছেন, তার মানেই তো। তার মানে তোমাকে আর আগ বাড়িয়ে অভ্যর্থনা করতে হবে না বৎস। ভীষণ ভীষণ তাড়া। সে কি কদিন কৃষ্ণনগরে থাকবেন তো? হ্যাঁ, আজই চলে যেতে হবে। এই আবার আবার আসবো, আবার আসবো বৎস, আবার আসবো। এতবার আসতে যেতে তো আপনি ক্লান্ত হয়ে যাবেন প্রভু। আহা, সেটুকু তো ভোগ করতেই হবে। পবিত্র স্থান, এই রাজ্যের মাঠে বসে লোকে ভগবানের সঙ্গে বাজি রেখে দাবা খেলে। যাকে আমি আসি। হ্যাঁ, মাঠের মধ্যে বসে দাবা, তা আবার ভগবানের সঙ্গে? হ্যাঁ বৎস, ভগবানের বন্ধু শর্মাজি খেলছেন দাবা। ভগবান ভালোই খেলছেন, বুঝলে। গোপাল শর্মাজি খালি হারছেন, আর হারলেই সন্ন্যাসী থেকে সব দান করে দিচ্ছেন। তাই? হ্যাঁ, আমি আমি নিচে কথা বলছি নাকি? নিচে কথা বলছি। দেখো, 2টো মোহর। নীলব লোক, বড় ভালো লোক, খালি হাঁটছে, খালি হাঁটছে। সন্ধ্যার মধ্যে হয়তো 100টা হেরে ফেলবে। 100 মোহর সব আমার। গোপাল শর্মার লাভ ক্ষতি সব আমার। মহা পবিত্র লোক। যদি লাভ হয়, মানে দাবায় যদি জেতে?
হার জিত সবই আমার, হার জিত সবই আমার, হার জিত সব আমার। ভালো ভালো, তাহলে অন্দরমহলে একটু হ্যাঁ, হ্যাঁ, একটু আহার গ্রহণ করেই যাত্রা করব, আবার আসবো। দুঃখ করিস না, দুঃখ করিস না বৎস। কি ছুটি ভাবিস না মা, কি ছুটি ভাবিস না। এই দেশের ক্ষতি করার সাধ্য কার বল? আমার হরি সহায় আছে। হরি, 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 হরি। রাজসভায় জ্যোতিষী নাকি বলেছে রাজা মশাইয়ের খুব সময় খারাপ। ওটা তো গো মুখ্য, কিচ্ছু জানে না। খালি প্রতিদিন রাত্রির 1:30টায় উঠে চাঁদের দিকে তাকিয়ে পুজো দিবি, বুঝলি? 7 কিলো গাওয়া ঘি, 5 কিলো আতপ চাল আর কিলো 2 ক্যাটালি কলা দুধে মেখে খাবি। এসব খেলে দেখবি রাজার কেউ কোনো ক্ষতি করতে পারছে না। বড় সরল মেয়ে তুমি। এত সব খেলে রাজা তো ফেটে মরে যাবে গুরুদেব। দূর পাগলি খেটু, এ রাজ্যে ভগবানের সঙ্গে লোকে দাবা খেলে রে, দাবা খেলে। সাধু সন্ন্যাসীকে জোর করে মোহর মুজে দেয়। এ তো পুণ্যবানদের দেশ রে পাগলি। মোহর? বড় পুণ্যবান ব্যক্তি, বড় পুণ্যবান ব্যক্তি। উঠি, বুঝলি? উঠি, দক্ষিণা দক্ষিণা। আজই যাবেন? না গেলে যে বড় ক্ষতি হয়ে যাবে মা। কত দিলি? হ্যাঁ, ওই 50টা মোহর দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। আশীর্বাদ করি মা, সুখে থাকিস, সারা জীবন সুখে থাকিস মা। তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি গুরু? ওই ওই আসছে বেটার দলবল নিয়ে। আর একটু তাড়াতাড়ি পা চালাও বাবু। উফ, একটু তাড়াতাড়ি পা চালাও। কোথাকারের কত ক্ষতি হয়ে যাবে বলো তো? ছোট ছোট ছোট, তাড়াতাড়ি ছোট, তাড়াতাড়ি ছোট, ওরে ছোট রে। এই দিলাম তোমার ঘোড়া 2.5 পা। আচ্ছা খেলা দেখাবো ভগবান দা। ওমা ওমা, গজ দিয়ে আবার আমার রাজার দিকে নজর। হ্যাঁ, আবার এই মন্ত্রীকে দিয়ে দিলাম কিস্তি। ব্যাস, তুমি মাত। এই যে এই যে এই যে গোপাল শর্মা বৎস। এই যে এসে পড়েছেন গুরুদেব। প্রণাম। বুকে বল এলো ঠাকুর। কেন রে বোকা ছেলে, আমাকে তো আসতে হবে। আমার জন্য দাবা ধরেছিস, তোর সব পাপ পুণ্য তো এখন আমার রে পাগল। জানি তো ঠাকুর, জানি তো। আপনি আপনি ভগবান দাকেও কলা দেখাতে পারেন। আপনি না আসলে না না, আসবো না মানে কি? আসতেই হবে, আসতেই হবে। রান্নি দেওয়া খাবার ফেলে এসছি রে পাগল। তোর পাপ পুণ্য লাভ ক্ষতি সবই তো আমার। তার বলতে যাকে যাকে, খেলা ভালো হলো হলো। 100 মোহর জিত। দে 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 দে, আমাকে দে পাগল, আমাকে দিয়ে দে। 102 মোহর জিতেছি, কিন্তু দেব না, এবার নেব। হ্যাঁ, নিবি? হ্যাঁ, অনেক করে ভগবান দাকে আটকে রেখেছি। আপনি আসবেন বলে কথা দিয়েছেন। তা তা মোহর তো আমায় দিবি। সবই তো সাধু সন্ন্যাসীর অধিকার, তাই না? তাই না বৎস? হ্যাঁ, ঠিক ঠিক। আমি হারলে সাধু সন্ন্যাসীকে টাকা দেব, আর ভগবান হারলে তাদের থেকে টাকা নেব। ভগবান তো নিজে নেয়ও না, দেয়ও না। তাই তো ওই 102 মোহর দিয়ে দিন গুরু। আমি আমি কেন দেব? হ্যাঁ, আমি কেন দেব? বমখালি বমখালি। মামার বাড়ির আবদার,
হারার বেলা মোহর নেবে তুমি আর জেতার বেলা তুমি বোমকালি। সত্যি বলছি, সত্যি বলছি, আমি তো মোহর কাছেই রাখি না। এই দেখো, ওই কাছে রাখো কি ট্যাঁকে রাখো ওসব জানতে চাই না গুরু মশাই। কড়কড়ে নগদা নগদি ছাড়ো, ভগবানের পাওনা তোমায় দিয়েছি, এবার আমার পাওনা তোমার থেকেই নেব। আমি কিন্তু রানীর গুরু। সে তুমি রানীর গুরু না রাজার গরু ও পরে জানবো। কি মুশকিল বলতো, কি মুশকিল। সত্যি বলছি, অত নেই, মাত্র 52টা মোহর আছে। ওটা এখন ছাড়ো, বাকি রইল 50। দিয়ে যেও, না দিয়ে এ পথ মারালে ঠ্যাং একেবারে খোঁড়া করে দেবো। ও কি কথা ভাই, ও কি কথা ভাই? আমি তো রানীর গুরু, আমি রানীর গুরু। গুরু না হাতি, যা বলছি। ওরে বাবারে, চল তাড়াতাড়ি চল। আবার যদি জিতে যায় আর এখানে আসছি না, এই পথ মারাবো না। চল তাড়াতাড়ি চল। সত্যি গোপাল, সত্যি তোমার বুদ্ধি আমাকে মুগ্ধ করে। এমন সমাধান আমি কল্পনা করলেও পারতাম না। আমি গরিব ভাঁড় রাজামশাই, আপনি সন্তুষ্ট হয়েছেন, এটাই অনেক পাওয়া। কে বলে তুমি সামান্য ভাঁড়? তুমি হলে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রাণের বন্ধু রসরাজ গোপাল ভাঁড়। জয় গোপাল ভাঁড়ের জয়। না, অসম্ভব, হতেই পারে না। আমি তো হতেই দেব না। না, এ তো আমরাও হতে দেব না। কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে তো তোমরা? থাকবো না মানে? শেষ পর্যন্ত যদি থাকতে হয় থাকবো। ব্যাস, আমি কিন্তু আর ওই লোকসান খেতে রাজি নই। তা তো বটি, লোকসান খেলে চলবে না। এই কিসের লোকসান বলো দেখি? এটাই তো এখনো বলেননি, বলে ফেললেই লোকসানটা আটকে দিত। গলা পোড়া খাও। কিসের লোকসান সেটাই ধরতে পারলো না, লোকসান নাকি আটকে দেবে। এই তোমার মাথায় কি আছে? ওটা এখনো দেখাই হয়নি, তবে যাই থাকুক আমি বলে দিচ্ছি, আমার মাথার মধ্যে যা আছে তা দিয়ে আপনার লোকসান আমি হতেই দেব না। অনেক হয়েছে, অনেক করেছো তুমি। সত্যি বলছি, মা দশভুজার দিব্যি, সত্যি বলছি। 3 পো বিচুটি পাতার অম্বল খাওয়াতে হয়। বলি গোপালকে খবর দিতে বললাম, দেওয়া হয়েছে? উদল মাথা কোথাকার গুপো। খবর তো পাঠিয়েছি মহারাজ, কিন্তু এসব ব্যাপারে গোপাল মানে ওই ভাঁড়টা। প্রাতঃ প্রণাম রাজা মশাই, গোপাল আপনার পৌঁছে গেছে। কি আনন্দ! আরে তাড়াতাড়ি এদিকে এসো ভাঁড় মশাই, চুপি চুপি বলতে হবে। কি হলো কি? তাড়াতাড়ি এসো দেখি, আমাদের হাতে একদম সময় নেই। মহা সমস্যা। সমস্যা? কার সমস্যা? লোকসানের সমস্যা, হতেই দেব না লোকসান। কিচ্ছুটি বোঝে না, লিখপিকা মন্ত্রী এক কামড়ে একটা লঙ্কা পর্যন্ত খেতে পারে না, সে কিনা আবার রাজার সমস্যা বোঝাবে। তাহলে আমি এখন যাব মহারাজ? হ্যাঁ যাও, আর একটু দেরি করলে গোপালকে মন্ত্রী করে তোমাকে ভাঁড় করে দেব। না, সে কি কথা, আমি যাচ্ছি। গোপাল, ব্যাপারটা শোনো, মন দিয়ে শোনো, কিন্তু খুব গোপন। আচ্ছা, রানীমার গুরুদেব আজ আসছেন? হ্যাঁ, আসবেন। এই দেখো, বছরে 3 বার করে আসেন, আর 100 করে সোনার মোহর দক্ষিণা নিয়ে ফুরুত। ফুরুত? তাই তো, রানীমার গুরুদেব কিছু বলতেও পারছেন না। মহা লোকসান। মানব না লোকসান। রানীর গুরুকে জব্দ না করলে বনবাসে চলে যাব। আমন দেখি মহারাজ, বনবাসে যাবেন বললেই যেতে দেব?
কি রে গোপাল ভাঁড় তবে ঘাস কাটবে নাকি মামদোবাজি? মানুষ নয় মানুষ নয় মোদের গুরু এই পৃথিবীর মানুষ নয় গুরু মোদের নারায়ণ মানুষ নয় মানুষ নয় গুরু মোদের নারায়ণ মানুষ নয় মানুষ নয় মোদের গুরু এই পৃথিবীর মানুষ নয় মানুষ নয় মোদের গুরু ওই যে এই এসে পৃথিবীর গেছে মানুষ নয় মানুষ নয় তুমি গুরু বানাবো তোমায় গরু মানুষ নয় মানুষ নয় লেজ উঁচিয়ে পালিয়ে যাবে মানুষ নয় মানুষ নয় পৃথিবীর মানুষ এ নাও গজ মোদের গুরু কিস্তি এই পৃথিবীর খেলা মানুষ সামলাও নয়। প্রভু মোদের নারায়ণ। ও কি ও আবার কি হচ্ছে তোমার মন্ত্রী আর সরবে না পড়ে আছে ও প্রভু একবার ভালো করে দেখো মানুষ নয় কার সঙ্গে খেলছে রে বেটা? ইয়ে বাপু, কার সঙ্গে খেলা হচ্ছে? আগে আজ খেলছি ভগবানদার সঙ্গে ওই যে হাসি মুখ কার সঙ্গে? ওই যে স্বর্গের ভগবানদা আপনি গুরু মানুষ তাকিয়ে দেখুন ও যে দেখতে পাচ্ছেন ভগবানদা নিজে বসেছেন খেলতে খেলতে? আর বলবেন না এতবার হেরে যাচ্ছে তবু ছাড়বে না বলে শর্মা তুমি না খেললে আড়ি করে দেব কিন্তু বুঝুন কাণ্ডটা ভগবান হারি করে দেবে? এই ভুল মারছো। গুল নারায়ণ নারায়ণ একা একা তার সঙ্গে খেলছি 36 বছর ধরে গুল মারবার কি আছে তা বাবা, কি নাম তোমার? আপনি সাধু মানুষ তাই নামটা বলছি শ্রী শ্রী 108 বাবা গোপাল শর্মা। কে জিতছে বাবা? আজ আমি হেরেছি ভগবান দাদা মনই লাগাচ্ছেন না খেলতে। তা জিতলে ভগবান কি পাবে গো শর্মাদা? সোনার মোহর। মোহর? মোহর কি গো? আরে তার থেকে কম দিলে ভগবান তাকে মানায় নাকি? হ্যাঁ সত্যিকারের মোহর? এই দেখো সত্যিকারের নয় কি মিথ্যাকারের নাকি? ভগবানদার সঙ্গে যা হারি যা জিতি সবই ওই সাধু লোকদের অধিকার। মিছে বলে কি লাভ বলুন তো? দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও কি গো? হার জিত সবই সাধুদের অধিকার। হ্যাঁ সাধুদের সব দিয়ে দাও। নিয়ে যাব কোথায়? সব লাভ লোকসান ওই সাধু বাবাদেরই পায়। দেবেই যদি, তাহলে আমাকেই দাও না ওগুলো। তা নিন না মশাই নিন নিন আমি একটু বাঁচি ধরেন এই 2টো মোহর। হ্যাঁ মহা পবিত্র লোকে সোনার মোহর যে ভাই, অনেক দাম অনেক দাম। ভগবানদার সঙ্গে দাবা হেরে গেলে সন্ন্যাসীর অধিকার, জিতে গেলে সাধু সন্ন্যাসীর কাছে আবদার। মহা ধার্মিক লোক গো, মহা ধার্মিক লোক। স্বর্গে ওর জায়গা একেবারে বাঁধা। 2টো মোহরের জায়গায় 100টা মোহর হারলেও আপনাকে দিয়ে দিতাম। বটে বটে বটে, আজ সারাদিন তো আর খেলা যাবে না। খেলা যাবে না বলো, তাই না? কেন খেলবো না? সন্ধে পর্যন্ত খেলবো। আমার তো মনে হয় আজ ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে হারিয়ে অন্তত 100 মোহর তো পাবই। খেলতে তেমন জানে না বুঝলেন তো, লোকসানটা সামলাতে হবে তো। ঠিক আছে ঠিক আছে, আসতে হবে। ওই জন্যই তো আশীর্বাদ চাইছি বাবা। জয় হোক জয় হোক জয় হোক। আশীর্বাদ করি তোমায়, আমি আশীর্বাদ করি। প্রতি চালে মোহর যেত বাঁচা। এই আমি আসি। হ্যাঁ কেমন আসি। ওরে ওরে চল 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 সব। এই গান ধর সবাই গান ধর। এগুলো এগুলো কোনো কমবেই নয়। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। গোপাল ভাঁড়ের পাল্লাই পড়লে ছ্যাঁকা লেগে যাবে প্রভুদা।
হাজির হয়ে গেছেন, তার মানেই তো তার মানে তোমাকে আর আগ বাড়িয়ে অভ্যর্থনা করতে হবে না বৎস। ভীষণ ভীষণ তাড়া। সে কি কদিন কৃষ্ণনগরে থাকবেন তো? হ্যাঁ, আজই চলে যেতে হবে। এই আবার আবার আসবো বৎস, আবার আসবো। এতবার আসতে যেতে তো আপনি ক্লান্ত হয়ে যাবেন প্রভু। আহা, সেটুকু তো ভোগ করতেই হবে। পবিত্র স্থান, এই রাজ্যের মাঠে বসে লোকে ভগবানের সঙ্গে বাজি রেখে দাবা খেলে। যাকে আমি আসি। হ্যাঁ, মাঠের মধ্যে বসে দাবা, তা আবার ভগবানের সঙ্গে? হ্যাঁ বৎস, ভগবানের বন্ধু শর্মাজি খেলছেন দাবা। ভগবান ভালোই খেলছেন বুঝলে। গোপাল শর্মাজি খালি হারছেন, আর হারলেই সন্ন্যাসী থেকে সব দান করে দিচ্ছেন। তাই? হ্যাঁ, আমি নিচে কথা বলছি নাকি? নিচে কথা বলছি। দেখো, দুটো মোহর, নীলব লোক, বড় ভালো লোক, খালি হাঁটছে। সন্ধ্যার মধ্যে হয়তো 100টা হেরে ফেলবে। 100 মোহর সব আমার। গোপাল শর্মার লাভ ক্ষতি সব আমার। মহা পবিত্র লোক। যদি লাভ হয়, মানে দাবায় যদি জেতে? হার জিত সবই আমার, হার জিত সবই আমার, হার জিত সব আমার। ভালো ভালো, তাহলে অন্দরমহলে একটু হ্যাঁ, একটু আহার গ্রহণ করেই যাত্রা করব। আবার আসবো। দুঃখ করিস না বৎস। কিচ্ছুটি ভাবিস না মা, কিচ্ছুটি ভাবিস না। এই দেশের ক্ষতি করার সাধ্য কার বল? আমার হরি সহায় আছে। রাজসভায় জ্যোতিষী নাকি বলেছে রাজা মশাইয়ের খুব সময় খারাপ। ওটা তো গো মুখ্য, কিচ্ছু জানে না। খালি প্রতিদিন রাত্রির 1:30টায় উঠে চাঁদের দিকে তাকিয়ে পুজো দিবি বুঝলি। 7 কিলো গাওয়া ঘি, 5 কিলো আতপ চাল, আর কিলো 2 ক্যাটালি কলা দুধে মেখে খাবি। এসব খেলে দেখবি রাজার কেউ কোনো ক্ষতি করতে পারছে না। বড় সরল মেয়ে তুমি। এত সব খেলে রাজা তো ফেটে মরে যাবে গুরুদেব। দূর পাগলি, এ রাজ্যে ভগবানের সঙ্গে লোকে দাবা খেলে রে। দাবা খেলে সাধু সন্ন্যাসীকে জোর করে মোহর বুঝিয়ে দেয়। এ তো পুণ্যবানদের দেশ রে পাগলি। মোহর? বড় পুণ্যবান ব্যক্তি, বড় পুণ্যবান ব্যক্তি। কুটি বুঝলি, কুটি দক্ষিণা। আজই যাবেন? না গেলে যে বড় ক্ষতি হয়ে যাবে মা। কত দিলি? হ্যাঁ, ওই 50টা মোহর দিয়েছি। ঠিক আছে। আশীর্বাদ করি মা, সুখে থাকিস, সারা জীবন সুখে থাকিস মা। তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি গুরু? ওই ওই আসছে বেটা দলবল নিয়ে। আর একটু তাড়াতাড়ি পা চালাও বাবু। একটু তাড়াতাড়ি পা চালাও। কোথাকারে কত ক্ষতি হয়ে যাবে বলো তো। ছোট তাড়াতাড়ি ছোট ওরে ছোট রে। এই দিলাম তোমার ঘোড়া 2.5 পা। আচ্ছা খেলা দেখাবো ভগবান দা। ওমা গজ দিয়ে আবার আমার রাজার দিকে নজর। আবার এই মন্ত্রীকে দিয়ে দিলাম কিস্তি। ব্যাস তুমি মাত। এই যে গোপাল শর্মা বৎস। এই যে এসে পড়েছেন গুরুদেব। প্রণাম। বুকে বল এলো ঠাকুর। কেন রে বোকা ছেলে,
আমাকে তো আসতে হবে। আমার জন্য দাবা ধরেছিস, তোর সব পাপ পুণ্য তো এখন আমার রে পাগল। জানি তো ঠাকুর, জানি তো। আপনি আপনি ভগবান দাকেও কলা দেখাতে পারেন। আপনি না আসলে না না, আসবো না মানে কি, আসতেই হবে, আসতেই হবে। রানীর দেওয়া খাবার খেলে এসছি রে পাগল, তোর পাপ পুণ্য লাভ ক্ষতি সবই তো আমার। তার বলতে যাকে যাকে খেলা ভালো হলো হলো, 100 মোহর জিত। দে 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 দে, আমাকে দে পাগল, আমাকে দিয়ে দে। 102 মোহর জিতেছি, কিন্তু দেব না, এবার নেব। হ্যাঁ, নিবি? হ্যাঁ, অনেক করে ভগবান দাকে আটকে রেখেছি। আপনি আসবেন বলে কথা দিয়েছেন। তা তা মোহর তো আমায় দিবি, সবই তো সাধু সন্ন্যাসীর অধিকার, তাই না, তাই না বচ্চ? হ্যাঁ, ঠিক ঠিক। আমি হারলে সাধু সন্ন্যাসীকে টাকা দেব, আর ভগবান হারলে তাদের থেকে টাকা নেব। ভগবান তো নিজে নেয়ও না, দেয়ও না, তাই তো ওই 102 মোহর দিয়ে দিন গুরু। আমি আমি কেন দেব? হ্যাঁ, আমি কেন দেব? বমখালি বমখালি। মামার বাড়ির আবদার। হারার বেলা মোহর নেবে তুমি, আর জেতার বেলা তুমি বমকালি। সত্যি বলছি, সত্যি বলছি, আমি তো মোহর কাছেই রাখি না। এই দেখো, ওই কাছে রাখো কি ট্যাঁকে রাখো ওসব জানতে চাই না গুরু মশাই। কড়কড়ে নগদা নগদি ছাড়ো। ভগবানের পাওনা তোমায় দিয়েছি, এবার আমার পাওনা তোমার থেকেই নেব। আমি কিন্তু রানীর গুরু। সে তুমি রানীর গুরু না রাজার গরু, ও পরে জানবো। কি মুশকিল বলতো? হ্যাঁ, কি মুশকিল? সত্যি বলছি, অত নেই, মাত্র 52টা মোহর আছে। ওটা এখন ছাড়ো, বাকি রইল 50। দিয়ে যেও, না দিয়ে এ পথ মারালে ঠ্যাং একেবারে খোঁড়া করে দেবো। ও কি কথা ভাই? ও কি কথা ভাই? আমি তো রানীর গুরু, আমি রানীর গুরু। গুরু না হাতি, যা বলছি। ওরে বাবারে, চল 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 চল, তাড়াতাড়ি চল। আবার যদি জিতে যায়, আর এখানে আসছি না, এই পথ মারাবো না। চল 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 চল, তাড়াতাড়ি চল। সত্যি গোপাল, সত্যি তোমার বুদ্ধি আমাকে মুগ্ধ করে। এমন সমাধান আমি কল্পনা করলেও পারতাম না। আমি গরিব ভাঁড় রাজামশাই, আপনি সন্তুষ্ট হয়েছেন, এটাই অনেক পাওয়া। কে বলে তুমি সামান্য ভাঁড়? তুমি হলে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রাণের বন্ধু রসরাজ গোপাল ভাঁড়। জয় গোপাল ভাঁড়ের জয়। গুলটে, এই গুলটে, গুলটেটা, ও গুলটেটা, গুলটে। চল না দিদি, দেরি হয়ে যাবে, দাঁড়া না। গুলটে, গুলটে। কি রে, শান্তিতে একটু ঘুমো দাও দিদিরা। আর ঘুমাতে হবে না, এবার চলো। কোথায়? গোপাল দাদুর বাড়ি গল্প শুনতে। গোপাল দাদুর বাড়ি? হ্যাঁ, তাহলে আর বলছি কি? তা সেই কথাটা তো আগে বললেই পারতিস। চল চল, তাড়াতাড়ি চল। এই যে, দাঁড়া। আবার কি হলো? ন্যাপলাটাকে নিয়ে যাই। ন্যাপলা, হাই ন্যাপলা। আস্তে আস্তে চল চল, আমরা সবাই গোপাল দাদুর বাড়ি যাচ্ছি। চুপ, তোরা এগো, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। কি গো গোপাল দাদু, খাওয়া হলো? আর কতক্ষণ বসে
হ্যাঁ হ্যাঁ, আর খেতে হবে না, এবার শুরু করো তো তাড়াতাড়ি। ও গোপাল দাদু একটা গল্প বলো না। আরে বলছি একটু জল খেয়ে নি। শোন তবে, মন দিয়ে শোন। আমি তো মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় রোজই যাই, হাসি তামাশা করি, তা বেশ আনন্দেই দিন কাটছিল। তা কয়েকদিন হলো আমি শরীর খারাপের জন্য যেতে পারিনি, বুঝলি। সেই সময় জাহাপানা, আপনি কি কিছু ভাবছেন? হুম হুম ভাবছি উজির, ভাবছি। কি ভাবছেন জাহাপানা? আচ্ছা উজির, হিন্দুদের কি একটা মহাকাব্য আছে না, কি যেন নাম? হিন্দুদের মহাকাব্য? কি যেন জাহাপানা, কি যেন নাম মহাকাব্যটার? খামোশ! প্রশ্নটা আমি তোমাকেই করেছি, উত্তরটা যদি আমি জানতাম তাহলে তোমার মতো একটা আহম্মকের কাছে কি জানতে চাইতাম? তাড়াতাড়ি বলো কি নাম। কি যেন মহাভারত জাহাপনা। মহাভারত! দেখেছেন, আমার সাথে থাকতে থাকতে এরাও কেমন পণ্ডিত হয়ে উঠেছেন। থামো। মহাভারত একটা মহাভারত চাই। এই কথা আমি এক্ষুনি আনানোর বন্দোবস্ত করছি জাহাপানা। থামো। হিন্দুদের মহাভারত নিয়ে আমি কি করব? আমার একটা নবাবী মহাভারত চাই। নবাবী মহাভারত? নবাবী মহাভারত। তা কি করে সম্ভব জাহাপানা? সেসব আমি কিছুই শুনতে চাই না। চাই মানে চাই, আমার নবাবী মহাভারত চাই। আগে বুঝেছি জাহাপানা, চাপা খুঁজে ফেরে পরশ পাথর। কিছু বললে নাকি? না জাহাপানা, কি করা যায় দেখি। আমার মাথায় একটা মতলব এসেছে। শুনেছি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় নাকি অনেক পণ্ডিত আছেন। হ্যাঁ জাহাপানা, ঠিকই শুনেছেন। ওনাকে এক্ষুনি চিঠি লিখে আমার ইচ্ছেটা জানিয়ে দিন। জো হুকুম জাহাপানা, কিন্তু মানে কি লিখবো যদি একটু বলে দেন। যত সব অপদার্থ জুটেছে আমার সভায়, কি লিখবে সেটাও নাকি আমাকেই বলে দিতে হবে। লিখবে, যত শীঘ্র সম্ভব আমাকে একটা নবাবী মহাভারত লিখে পাঠানো হোক, তার জন্য যা খরচ তা আমি সব দেবো, কিন্তু আমার নবাবী মহাভারত চাই। না পেলে কিন্তু সবার গর্দন যাবে। জো হুকুম জাহাপানা, আমি আজই চিঠি দিয়ে লোক পাঠাচ্ছি। শুনলেন তো সবাই, এই খামখেয়ালিপনার কোনো মানে হয়? কিন্তু এখন উপায়টা কি? উপায় তা আবার আছে নাকি? থাকলে তো মুন্ডুটা বাঁচতো। এখনই এত হতাশ হবেন না মহারাজ, কিছু একটা উপায় বার করতেই হবে। একটু ভাবতে হবে। আরে ভাবুন, আপনারাও সবাই মিলে ভাবুন। যদিও ভেবে লাভ নেই, তবু ভাবুন। ধুস উমহাম না করে ভাবুন সেনাপতি। মহারাজ, একটা কাজ করলে হয় না? কি কাজ? মহারাজ, আপনি নবাবকে লিখে পাঠান, যে কাব্য নবাব নিজে রচনা করবেন সেই কাব্যই একমাত্র নবাবী মহাভারত হতে পারে। সাধু। থামুন মন্ত্রী, আপনি বিদ্রোহ চাইছেন? অনর্থ হয়ে যাবে। নবাব আমাকেই বিদ্রোহী বলে আমার এই সাধের মুন্ডুটা ঘ্যাচাং করে। না, এ অসম্ভব। দূর, একদম বাজে মতলব। এটা একটা উপায় হলো। প্রণাম মহারাজ। শেষ প্রণাম করে নাও, এরপর আমার ছবিতে মালা ঝুলিয়েই রোজ প্রণাম করতে হবে। তাহলে আজই আমি বেশ ভালো দেখে কয়েকটা রজনীগন্ধা ফুলের মালা তৈরি করতে বলি। থামো, এখন রসিকতার সময় নয় গোপাল। এ আমার মুন্ডু বাঁচানোর প্রশ্ন গোপাল। শুধু আপনার নয় মহারাজ, আমাদের মুন্ডুও তো ফেসে রয়েছে। যাক, মাত্র
আমার মুন্ডুটাই তাহলে বেঁচে থাকবে, নিশ্চিন্ত হওয়া গেল। আহ, গোপাল, বললাম না এটা রসিকতার সময় নয়। আগে মহারাজ, ওই সমস্যাটা যদি একবার খোলসা করে বলেন তাহলে আমি একটা উপায় বলে দিতে পারি। মন্ত্রী, গোপালকে সব খুলে বল। আপনি আমি আমরা সবাই ভেবে যে সমস্যার সমাধান বার করতে পারছি না, সেই সমস্যার সমাধান করবে গোপাল। দেখো কাণ্ড, যাদের দ্বারা যে কাজ হওয়ার নয় সে কাজ তারা করবে কি করে মন্ত্রী মশাই? শোনো গোপাল, তুমি কাতুকুতু দিয়ে লোক হাসাতে পারো বটে, কিন্তু একটা গোটা মহাভারত রচনা করা তোমার কাম্য নয়। তাও এ যেমন তেমন মহাভারত নয়, নবাবী মহাভারত। নবাবী মহাভারত, এই ব্যাপার। হাসছো? তুমি তুমি হাসছো? আমাদের গর্দান যেতে বসেছে আর তুমি দাঁত বার করে হাসছো? সত্যি তুমি গন্ডমূর্খ। ঠিক বলেছেন মহারাজ, এই কম্ম আমার মতো মূর্খের নয় মহারাজ। মন্ত্রী মশাইয়ের মতো পণ্ডিত লোক থাকতে আমার কাজে হাত দেওয়া ওই বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। আপনি আপনি এই নবাবী মহাভারত লেখার দায়িত্ব ওই মন্ত্রী মশাইয়ের কাঁধেই চাপিয়ে দিন মহারাজ। থামুন থামুন গোপাল, নবাবের খামখেয়ালিপনার উপদ্রব থেকে তুমি আমাকে আগেও উদ্ধার করেছো মানছি, কিন্তু এবারকার ব্যাপারখানা তোমারও সাধ্যের অতীত। আপনি ভুল করছেন মহারাজ। এই নবাবী মহাভারত যদি কেউ লিখতে পারে সে হলাম আমি মহারাজ। পরীক্ষা প্রার্থনীয়। ভেবে দেখো বাপু, শেষকালে ডুবাবে না তো? তাহলে কিন্তু তোমারও বিপদ, আমাদেরও বিপদ। আগেও যখন ডোবাইনি এবারও ডোবাবো না মহারাজ। বেশ, কি করতে হবে বলো? তোমার এই নবাবী মহাভারত লিখতে